আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগ অভিজ্ঞ। কোলেস্টেরল হলো আমাদের শরীরে একটি চর্বি জাতীয় পদার্থ। এই পদার্থ বেড়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। তার ভিতরে হলো বুকে ব্যথা, বুকে চিনচিন করা, বুক ধড়ফড় করা, অল্প কাজে হাঁপিয়ে ওঠা, সিঁড়ি থেকে উপরে উঠতে গেলে হাঁপিয়ে ওঠা, এই লক্ষণগুলো দেখা দেয়। তো আপনার শরীরে যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কিছু খাবার রয়েছে বা 5টি খাবার রয়েছে, আমি বলবো এই 5টি খাবার আপনি কোনোভাবেই খাওয়া যাবে না। তো আপনার শরীরে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন। কোলেস্টেরল হলো 4 প্রকারের, এর ভিতরে এলডিএল, এইচডিএল, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। এই 4টির ভিতর এলডিএল কে বলা হয় খারাপ কোলেস্টেরল, কারণ এতে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে এবং কি প্রোটিনের পরিমাণ কম থাকে। সেজন্য যাদের কোলেস্টেরল বেড়ে যায় বা যাদের এই লক্ষণগুলো থাকে তাদেরকে আমরা এই 5টি খাবার আমরা খেতে নিষেধ করি। 5টি খাবারের ভিতর প্রথম যে খাবারটি কথা বলবো তা হলো রেড মিট। রেড মিট মানে হলো গরুর মাংস, খাসির মাংস। এই মাংসগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর এই ফ্যাট গুলো কি হয়, আপনার শরীরের বুকের সমস্যা বা অন্যান্য সমস্যা বা আমাদের শরীরে যে এলডিএল রয়েছে বা খারাপ কোলেস্ট্রল রয়েছে এর পরিমাণ বাড়িয়ে দেয়। এর ভিতর হলো খাসির মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। সেজন্য কোনোভাবে খাসির মাংস খাওয়া যাবে না। দ্বিতীয় যে খাবারটি কথা বলবো তা হলো ডিপ ফ্রাইড খাবার। শীতকাল আসলে আমরা অনেকে দেখা গেছে কি বাইরের খাবারের প্রতি অভ্যস্ত বেশি হয়ে যায়। ডিপ ফ্রাইড খাবার হলো দেখা গেছে কি আপনার একটা খাবার আপনি তেল দিয়ে ভাজার কারণে, বারবার ভাজার কারণে আপনার এখানে প্রচুর পরিমাণে খারাপ কোলেস্ট্রল তৈরি হয় বা এলডিএল তৈরি হয়। সেজন্য আপনার যেগুলো রয়েছে বাজারে, যে বাজার থেকে যে মুখরোচক যে খাবারগুলো রয়েছে যেমন পিস্তা, বার্গার, সিঙ্গারা, সমোসা, এগুলো অ্যাভয়েড করতে হবে। মানে এগুলোতে বারবার তেলে ভাজার কারণে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে বা খারাপ কোলেস্ট্রল থাকে। 3 নম্বরে যে খাবারগুলোর কথা বলবো তা হলো মিষ্টি জাতীয় খাবার। এই শীতকাল আসলে যে আমরা এই যে প্রচুর ধরনের পিঠা, পায়েস, যেগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে এবং চিনি থাকে। এই চিনি বা মিষ্টি কিন্তু খারাপ কোলেস্ট্রল বা শরীরে চর্বির মাত্রা বাড়িয়ে দেয়। সেজন্য যাদের শরীরে কোলেস্ট্রল বেশি, মিষ্টি জাতীয় খাবার বা চিনি খাওয়া যাবে না। 4 নম্বরে যে খাবারটি কথা বলবো তা হলো প্রক্রিয়াজাতকরণ খাবার। প্রক্রিয়াজাত খাবারগুলো হলো সফট ড্রিঙ্কস এবং কি যে বার্গার, চিকেন, এগুলোতে কি হয়, এগুলোতে প্রচুর পরিমাণে কি স্যাচুরেটেড ফ্যাট, যার ফলে আপনার শরীরে ওজন বেড়ে যায়। আর ওজন বেড়ে গেলে আপনার অটোমেটিক ভাবে কোলেস্ট্রল পরিমাণও বেড়ে যায়। সেজন্য যাদের শরীরে হার্ট ডিজিজ রয়েছে বা কোনিক হার্ট ডিজিজ রয়েছে বা প্রেশার বেড়ে যায়, তারা এই খাবারগুলো খাবেন না। যাদের শরীরে কোলেস্ট্রল পরিমাণ বেশি, পঞ্চম যে খাবারটি রয়েছে তা হলো দুগ্ধ জাতীয় খাবার। যাদের শরীরে কোলেস্ট্রল পরিমাণ বেশি তার দুগ্ধ জাতীয় খাবারটা অ্যাভয়েড করে চলবেন। দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ, পনির, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে এলডিএল থাকে বা খারাপ কোলেস্ট্রল থাকে। যাদের শরীরে কোলেস্ট্রল পরিমাণ বেশি বা যাদের শরীরে প্রেশার বেশি, যাদের শরীরে হার্টের সমস্যা রয়েছে, তারা এই খাবারগুলো একটু পরিহার করে চলবেন। তো যদি আপনার শরীরে কোলেস্ট্রল পরিমাণ বেশি থাকে তাহলে এই 5টি যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করে চললে আপনার শরীরে চর্বির পরিমাণ কমে যাবে বা চর্বির পরিমাণ বাড়বে না। তাহলে আপনি কি হবেন, ভালো থাকবেন। তো মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।